নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সে নবীর দরুদ পড় দিবানি সে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আর একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল মাসলাকে আলা হযরত জলসা কমিটি জিন্দাবাদ নবীর প্রেমে পাগল হইলো তালার দিদার মিলে গো ও কি নবীর প্রেমে পাগল হইল আমার আল্লাহ তালার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসে নবীর দরুদ পড় দিবানি সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সে নবীর দরুদ পড় দিবানি সে আল্লাহ সব চাইতে বড় রহমত হইল আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক মানুষ আছে যারা বলে থাকে নবী তো আজকে থেকে 1442 হিজরি আগে এসেছিল কিন্তু তখন রহমত হয়ে এসেছিল কিন্তু তার আগে রহমত কেমন করেছিল কারণ হইল আল্লাহ তাবারাক তাআলা নবীকে 1442 হিজরি আগে পাঠায় নাই নবীকে 1442 হিজরি আগে তৈরি করেন না জমিন যখন তৈরি না হয়েছিল আসমান যখন তৈরি না হয়েছিল গাছপালা নদী নালা মানুষ পর্যন্ত যাবতীয় যত যাবতীয় আল্লাহ তৈরি করেছে এই সমস্ত গুলা যখন তৈরি না হয়েছিল আমার আল্লাহ তাবারাক তাআলা তখন আমার দয়ার নবীকে বানিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আব্বালু মা খালাকাল্লাহু নূরি यानी सबसे पहले अल्लाह ताबारक ताला नूर को पैदा किया अल्लाह ताबारक ताला सर्वप्रथम नूर তৈরি করেছিলেন আর ওই নূর থেকে আমার নবী তৈরি হয়েছে আর আমার নবীর নূর থেকে সারা জাহান তৈরি হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে অনেক মানুষ বলে থাকে যে নবী নূরের নয় নবীর কোনো জ্যোতি নাই বাবজি ভাইরা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এক বাক্যে বিশ্বাস করি নবী আমার নূরের নবী আমার ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে পাঠিয়েছিলেন ওই 570 খ্রিস্টাব্দে আমার নবীকে আল্লাহ জগতের মধ্যে পাঠাবেন আল্লাহ কাকে কার উদারে পাঠাবো একমাত্র আল্লাহ তাবারাক তাআলা জানেন জগতের দ্বিতীয় কেউ জানে না আপনার সন্তান এসেছে তখন কি তার রূহ তৈরি করা হয়েছিল না আগে হয়েছিল আগেই তৈরি করা হয়েছে কবে তৈরি করা হয়েছে আপনার রূহ যেদিন তৈরি করেছে সেই দিন আপনার সন্তানের রূহ তৈরি হয়েছে সেই দিন আপনার পোতার হয়েছে সেই দিন আপনার দাদর হয়েছে সেই দিন আপনার বাপের হয়েছে সেই দিন আপনার পদ্দাদর হয়েছে এক কথায় আব্বাল থেকে আখির পর্যন্ত যত বান্দা জগতের মধ্যে আসবে সকলের রূহকে একদিনে আল্লাহ তৈরি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবাজি ভাইরা প্রত্যেকের একটা করে সিরিয়াল আছে সিরিয়াল মোতাবেক জগতের মধ্যে আসবে আসার সিরিয়াল আল্লাহ তৈরি করেছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই বাবাজি ভাইরা ওই আমার মা বোনেরা জীবনের ব্যবস্থা করেছেন একটু কান দিয়ে শুনবেন জি কানের সাথে সাথে একটু মনটাও লাগাবেন আর মন যদি না লাগান এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বাইর হবে নাকি জি দেখবেন আপনি কারো কথা শুনছেন মনটা অন্যদিকে আছে কথাগুলো শুধু কানেই যায় কিন্তু শুনতে আপনি পান না এই জন্য মন থেকে শুনবেন বাবাজি ভাইরা আমি যেটা বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষের রূহ তৈরি করার আগে আমার নবীকে তৈরি করেছিলেন ও বাবাজি ভাইরা কাকে কার উদরে পাঠাবে কাকে কার গর্ভে পাঠাবে এটা একমাত্র আমার আল্লাহ তাবারাক তাআলা জানে আমার আল্লাহ
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে পাঠাবে তার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলাকে বলতেছে আল্লাহ গো ওই আসমানের উপরে মিটমিট করে জ্বলজ্বল করে একটা আলো জ্বলে একটা নূর জ্বলে ওই নূরখানা কি আমার আল্লাহ তাবারক তাআলা বললেন ও জিবরাইল শোনো ওই নূরখানা কতদিন থেকে দেখছো ওই জ্যোতিখানা কতদিন থেকে দেখছো জিবরাইল বলে আল্লাহ ওই নূরখানা ওই জ্যোতিখানা আমার যতদিন থেকে জন্ম হয়েছে ততদিন থেকে ওই নূরখানা জ্যোতিখানা আমি দেখতে পাই আল্লাহ বললেন জিবরাইল বলো বলো তোমার কতদিন জন্ম নেওয়া হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার প্রায় মোটামুটি ৭০,০০০ বছর হয়ে গেছে আমার আল্লাহ বলে জিবরাইল রে ৭০,০০০ বছর জন্ম নেওয়া হয়েছে তার থেকে ৭০,০০০ বছর আগে আমি আল্লাহ ওই নূরখানা বানিয়েছি সুবহানাল্লাহ ওই নূরখানাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না ওই নূরখানাকে না বানাইলে আমি আল্লাহ জমিন বানাইতাম না ওই নূরখানা না বানাইলে আমি আল্লাহ ফারিস্তা বানাইতাম না ওই নূরখানা না বানাইলে আমি আদম আলাইহিস সালামকে বানাইতাম না ওই নূরখানা না বানাইলে আমি হাওয়া আলাইহিস সালামকে বানাইতাম না ওই নূরখানা না বানাইলে আমি জান্নাত বানাইতাম না ওই নূরখানা না বানাইলে আমি জাহান্নাম বানাইতাম না ওই নূরখানা না বানাইলে তুলসিরাত বানাইতাম না ওই নূরখানা না বানাইলে আমি হাউজে কাউসার বানাইতাম না ওই নূরখানা না বানাইলে আমি জমজম বানাইতাম না জগতের মধ্যে এত নিয়ামত ফল পানি জুস শরবত যাবতীয় যা কিছু আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র নবীর কারণে জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল রে সব চাইতে বড় কথা হলো আজকে আমার নবী তৈরি না হলে জিবরিল তুমিও তৈরি হতে না জিবরাইল বলতেছে আল্লাহ গো এই নূরখানার এত মান এত সম্মান এত ইজ্জত অতএব আল্লাহ আমি এই নূরখানাকে একবার সিনার মধ্যে একবার বুকের মধ্যে আমি ধরতে চাই আল্লাহ বলে জিবরিল আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায় তবে আর দেরি নয় আমি ওই নূরখানাকে তোমার হাতে দিলাম যাও তুমি একবার সিনাতে লাগায় নাও জিবরিল আলাইহিস সালাম যখন সিনাতে লাগিয়েছে তার মধ্যে একটা মজা এসে গিয়েছে নবীর নাম নিলে তো কেমন মজা এসে যায় মনের মধ্যে একটা জাজবা এসে যায় আসে না যে রাসূলুল্লাহর নাম শুনলে আমাদের মনের মধ্যে একটা জাজবা চলে আসে আচ্ছা বলেন ওই নূরখানা যদি একবার জিবরাইল হাতে ধরেছে তার জাজবা কত এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ হইল ইসলামিক ইতিহাসের পাতায় এসেছে সিরাতে মুস্তাফাতে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার শরীরে কত বিক্ষত থাকলেও আমাকে জ্বর হইলে বালা হইলে মুসিবত হইলে দাওয়া লাগতো না ওষুধ লাগতো না আমার নবীকে দেখলে সমস্ত রোগ ভালো হয়ে যাইতো সুবহানাল্লাহ আমার নবীকে দেখলে সমস্ত রোগ আমার ভালো হয়ে যেত বাবা রে ভাইরা হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার আল্লাহ তাবারক তাআলাকে বলে আল্লাহ গো আমার নবীকে হাতে নিয়ে এত মজা বুকে নিলে কত মজা হবে বুকে লাগাইলেন সিনায় লাগাইলেন জিবরিল বলে আল্লাহ এত মধু আগে কোনদিন পাই না তবে আল্লাহ একটা আবেদন রিকোয়েস্ট আল্লাহ বলে কি বলো বলে আল্লাহ গো আমি এই নূরখানাকে একবার জমিনের মধ্যে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চাই আল্লাহ বলছে জিবরাইল রে আজকে যে জাহানের বাদশাহ আজকে ওই নবীর নূরখানাকে লইয়া তুমি জগতের মধ্যে যাইবা এই নূরখানার মান ও সম্মান কি তুমি দিতে পারবা বলে আল্লাহ গো যত সম্ভব আমি চেষ্টা করব এই নূরের মান ও সম্মান দেওয়া বলে নূরখানাকে জগতের মধ্যে নিয়ে যাবা কেমন করে নিয়ে যাবা কেমন করে তুমি সম্মানটা দিবা জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমার সিনার মধ্যে এই নূরখানাকে চেপে ধরে রাখবো আল্লাহ বলে জিবরিল
নূরখানাকে সিনার মধ্যে ধরে রাখলে কখন তুমি হাত ছেড়ে দেবে আর ওই নূরখানা যদি জমিনের মধ্যে পড়ে যায় সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে। জিবরাইল বলল আল্লাহ গো তবে এই নূরখানাকে একটা কাজ করে আমার মাথায় আপনি সেটিং করে দেন, আমি মাথায় করে নিয়ে জগতের মধ্যে একবার ভ্রমণ করে আসতে চাই। আল্লাহ বলে জিবরিল আমার মহিমা বোঝা বড় দায়, যাও 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 তোমার মাথার উপরে চাপায়া দিলাম, মাথায় করে জগতের মধ্যে তোকে তুমি একবার ঘুরে এসো ফিরে এসো। জিবরাইল আলাইহিস সালাম নূরখানাকে মাথায় নিয়ে নিলেন, মাথায় নেওয়ার পরে জগতের মধ্যে আপনার ঘোরাঘুরি আরম্ভ করে দিলেন। হঠাৎ করে দেখতেছে একটা জায়গায় অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার খেলাধুলা করতে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই খেলাধুলাটা পছন্দ করেছে, ওই জায়গায় যেন দাঁড়িয়ে রয়েছে। এখন আপনাদের এলাকায় বাচ্চারা খেলাধুলা করে, ওই খেলাধুলা অনেক বড় মানুষ দাঁড়িয়ে দেখে না, দেখে না, ভালো লেগে গেলে বড় মানুষ দেখে। এবং অনেক সময় দেখবেন যে ওই বুড়া মানুষ বা হয়তো যুবক মানুষ বাচ্চার কথা মনে পড়ে, বাচ্চা কালের কথা মনে পড়ে, তখন ওই বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে খেলাধুলাও শুরু করে দেয়, করে না করে। জিবরাইল আলাইহিস সালাম খেলাধুলা দেখতেছেন, দেখতে দেখতে এবার বলতেছে বাচ্চারা রে আজকে আমি তোমাদের খেলা দেখে মুগ্ধ হয়েছি, আসো আসো আমি তোমাদের সঙ্গে একটু খেলতে চাই। বাচ্চাগুলো বলল শোনো গো জীবনে তোমাকে কোনোদিন দেখি নাই, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললে শোনো রে আমাকে তোমরা চিনতে পারবে না, তবে তোমাদের খেলাধুলা আমার বড় পছন্দ হয়েছে, বলো বলো তোমরা কি আমাকে খেলতে নেবে? তোমাদের সঙ্গে আমিও খেলতে চাই। বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলল যখন আপনি আমাদের সঙ্গে খেলবেন বারণ নাই, বারণ না, আপনিও খেলাধুলা করতে আরম্ভ করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরখানাকে একটা যত্ন জায়গায় রেখে দিয়েছে, দেওয়ার পরে খেলাধুলা আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে মনে পড়লো আল্লাহ আমার অনেকক্ষণ জগতের মধ্যে আসা হয়েছে, অতএব আল্লাহ গো আমি আসমানের দিকে চলে আসতে চাই। আল্লাহ বলে জিবরাইল চলে আসো, অমনি যেন সঙ্গে সঙ্গে আসমানের দিকে চলে গেল, আল্লাহর কাছে দন্দা ঈমান হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দাও দাও আমার নবীর নূরখানা দাও, মাথায় যেমনই হাত দেয় নবীর নূর যেন আর পাই না, কারণ জগতের মধ্যে তো রেখেছে আর জিবরাইল ওই নূরখানাকে ভুলে রেখে গিয়েছে। আল্লাহ বলে জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে যাও, জমিনের মধ্যে চলে যাও আর আমার নবীর নূর মুবারক খানা নিয়ে আসো। জিবরাইল যেন চোখের পলকে জগতের মধ্যে আসলে, আসার পরে যে জায়গায় নূরখানা রেখেছিলেন ওই জায়গায় নূরখানা যেন আর দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করে বাচ্চারে বলো বলো আজকে এই জায়গায় আমি একটা নূর রেখে গিয়েছিলাম, ওই নূরখানাকে তোমরা পেয়েছো? সকল বাচ্চা বলল না পাইনি। তার মধ্যে একটা 6 বছরের বাচ্চা, আপনার ওই বাচ্চাটা বলল আমি নূরখানা পেয়েছি, তবে ওই নূরখানা কি, আলোখানা কি, আর তুমি বা কে? যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নূর দেব না। 10টা বাচ্চার মধ্যে দেখবেন এক একটা বাচ্চা চালাক থাকে, চতুর থাকে, থাকে না বাবা? থাকে। আর এখন তো প্রায় 100-র মধ্যে 99.5 বাচ্চাগুলোই তো আপনার চতুর ও চালাক নাকি? মোবাইল দেখে দেখে এত পেকে গেছে বুঝলেন, হ্যাঁ, যে আপনি মোবাইলে যা বাহির করতে না পারবেন ওরা আগেই বাহির করে দিবে। জি, আর আগে বাহির করবে। এখন এই দেখেন ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে বিলে বুঝলেন এখন ওই টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে, টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছিল। হ্যাঁ, টেঙ্গে টেঙ্গে মানে কি বলছে যে আপনি বুঝবেন না, এই টেঙ্গে টেঙ্গে মানে
একটা আপনার বিদেশের ছেলে বুঝলেন চোখগুলা ডাসা ডাসা আর মাথাটা বুঝলেন সেই গহম মারা খৈলানের মতো, ওই ছেলেটা দেখছে টেঙ্গে টেঙ্গে করছে। আমি গুগলে গিয়ে সার্চ করে দেখলাম যে আসলে এটা কি, দেখা গেল যে আসলে ওটা একজন কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখবেন ওর ভিডিও আরো অন্যান্য আছেন, দেখবেন ভাইরালও আছে, দেখবেন সূরা ফাতিহা পড়ছে, সূরা ফালাক পড়ছে, নাস পড়ছে, কোরআনের আয়াত পড়ছে। ওই ছেলেটা টেঙ্গে টেঙ্গে করেছে, এখন সারা ভারতবর্ষে টেঙ্গে টেঙ্গে চলছে। আচ্ছা বলেন তাহলে আপনার চাইতে বাচ্চাগুলো এখন মোবাইল সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে অভিজ্ঞতা তাদের বেশি না বেশি না বেশি? আপনি হিন্দি কথা জীবনেও বলেননি, কিন্তু তাকে বলেন যে ফ্রুটি খাওগে, তো বাচ্চা ছেলেটা হইলো হ্যাঁ খাবো, মানে কি কার্টুন দেখে দেখে হিন্দিও শিখেলে, যে বুঝতে পারে না এটা ঠিকই, কিন্তু আপনি হিন্দি বলেন ও বুঝে নেবেন। কথা বুঝতে পারছেন না? আমার এত এক্সপিরিয়েন্স বাচ্চাদের বেড়ে গেছে বাবা যে ভাইরা। ওই রকম 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা কিন্তু চালাক ও চতুর থাকে, একটু চালাক ও চতুর থাকে বেরাদার। ওই বাচ্চাটা বলছেন নূরখানা কে? নূরখানা কি? আপনার পরিচয়টা কি একবার বলে দে, আমি এই নূরখানা আপনাকে দিয়ে দেব, কোনো অসুবিধা না। জিবরাইল বলে আল্লাহ গো, নূরখানা পেয়েছে, বাচ্চা নূরখানা পেয়েছে, আমাকে অতক্ষণ পর্যন্ত দেয় না, আমার পুরো ডিটেইলস অ্যাড্রেস না বললে দেবে না। আল্লাহ বলে জিবরাইল যাও যাও যাও, ওই বাচ্চাটাকে তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও। বলো ও বাচ্চা শোনো রে, আমার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমার পয়গাম চিঠি পৌঁছে দেওয়ার কাজ। আর নূরখানাকে বলে নূরখানা হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূরখানায় হবে মুহাম্মদ, যে জগতের আসার পরে মানুষের জন্য রহমত হয়ে আসবে, সকল মানুষের আপনার জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও এবার ওই বাচ্চা বলল শোনো গো, এই নূরখানা যদি আখেরি পয়গম্বর হয়, এই নূরখানা যদি মুহাম্মদ হয়, এই নূরখানা যদি আহমদ হয়, এই নূরখানা আমি তখনই তোমাকে দিব যতক্ষণ তুমি ওয়াদা না করবে এই নূরখানার মা আমি হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো শোনো, এই নূরখানা আমি পেয়েছি, এই নূরখানার মা আমি হতে চাই, যদি তুমি ওয়াদা করো তবে আমি এই নূরখানা তোমাকে আমি দেব, তার আগে দিব না। জিবরাইল বলে আল্লাহ, অতি বড় মানবের কাছে, বান্দার কাছে আমি বড় ফাসাদে পড়ে গিয়েছি। আল্লাহ গো, এই বাচ্চা বলতেছে এই বাচ্চাটিকে এই নূরখানার মা বানাইতে হবে, তবে এই নূরখানা আমাকে দেবে। আল্লাহ বলল জিবরাইল যাও যাও যাও, তুমি ওয়াদা করে দাও ওই বাচ্চাটা আমার আখেরি পয়গম্বরের মা হবে। জিবরিল বলল বাচ্চারে আজকে এই আখেরি পয়গম্বরের মা তোমাকে বানাইবো। বাচ্চা বলল হবে না হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে লিপিবদ্ধ করো, লেখালেখি করো, আমি সিগনেচার করব, সই করব, তুমি সিগনেচার করবে, তবে আমি নূরখানা তোমাকে দেব। জিবরাইল বলল আল্লাহ গো, ওই বাচ্চা এই আপনার ওসিয়ত রাখতেছে, বলে যাও যাও নূরখানার জন্য জান্নাত হইতে খাতা কলম নিয়ে গিয়ে সই স্বাক্ষর করে নাও। জান্নাত হইতে খাতা কলম নিয়ে আসলেন, সই স্বাক্ষর করে নিলে, আর ওই বাচ্চাটির নামটা জিজ্ঞাসা করলে বাচ্চারে এত চতুর, এত চালাক, এত বুদ্ধি তোমার মাথায়, তোমার নামখানা কি একবার বলো? বলে শোনো গো, আমার নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।